9 নম্বর পারেন 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 8 নম্বর সূরাটির নাম সূরা আনফাল আয়াত নম্বরটা হলো 2। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমরা একটু জোরে বলি আল্লাহু আকবার আর একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। যখন মুমিনদের সামনে জিকির করা হয় ওয়াজিলাতু কুলুবুহুম ভাই কুমায় দিলে তো আমরা কথা বলতে পারবো না, একটু বসেন। এতদিন শুনি যে মাইকে সাউন্ড দেন, এখন আজ আবার শুনতেছি যে সাউন্ড কমায় দেন, এ তো বিপদ দেখতেছি। ভাই বসেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? একটু কষ্ট করেন ভাই, যেহেতু যদি সাউন্ড কমায় দেয় তাহলে আমরা কথা বলতে কষ্ট পাবো। খেয়াল করেন, অত্যন্ত মজাদায়ক হয়েছে। কি কন কথা কন ঠিক না? ঠিক। আপাতত আমার টাইম দরকার তাফসির করতে 2 ঘন্টা, কিন্তু আমি টাইম পাবো না ভাই। যে মাইক হয়েছে তাতে 2 ঘন্টা টাইম হলে একেবারে ফুল একটা কোর্সে একটা আলোচনা বোঝানো যাবে, কিন্তু সময়ের খুবই অভাব। খুব খেয়াল করেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে জিকির করা হয় ওয়াজিলাতু কুলুবুহুম, তখন তাদের কলিজাটা কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলে তখন তাদের ঈমানটা আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর ঈমানটা যখন বেড়ে যায় তখন তাদের আর কোনো বিরক্ত লাগে না। যতটাই তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ বলেন ততটাই তাদের ঈমানি পাওয়ারটা আমি আরো আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 41 নম্বর সূরাটির নাম সূরা হামিমাস সিজদা আয়াত নম্বরটা হলো 30। 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আমাদের রব কি? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে, আমাদের রব, আরো জোরে, জোরসে মারো। মাশাআল্লাহ, কি আওয়াজ রে ভাই! একের সুতা আপনারা, কয়ের সুতা? কথা কয় না, কয়ের? আপনারা সুতাও একের, মাইকও একের, আমি শুধু 2-এর। কথা কন ঠিক না? ঠিক কথা কন। আমি 2-এর না, আমি 2-এর। কথা কন বন্ধুগণ, খেয়াল করেন। আমাদের রব আল্লাহ। এ মুসলমান, এই রব নাম কায়েম করতে হবে 2 জায়গায়। একটা হলো জমিনের মধ্যে বন্ধু, আর একটা হলো বডি কন্ট্রাকশনের মধ্যে। জমিনের মধ্যে রবকে যদি গেলে আপনি মেনে দিতে পারেন, অরবের হুকুম যদি গেলে আপনি পঙ্খানুপঙ্খানুভাবে মানতে পারেন, অরব যে আইন দিয়েছে আইন মোতাবেক যদি গেলে আপনি চলতে পারেন, অরব যে হুকুম করেছেন হুকুম মোতাবেক যদি গেলে আপনি চলতে পারেন, আর এইগুলো যদি আপনার বডি কন্ট্রাকশনের সাথে আপনি মিলাই নিতে পারেন, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে তাদের ইন্তেকালের আগে আগেই আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করে দেব। আর ফেরেশতারা এসেই বলতে থাকবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুতরাং তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কিসের শুভ সংবাদ? আর একটু জোরে বলি, কিসের শুভ সংবাদ? আমরা কি জান্নাত চাই? কারা কারা জান্নাত চাই একটু হাত তোলেন তো দেখি।
এই দেখেন জান্নাত চায় তা হাত দুইটা উঁচাও হয় না, এটা ভালো করে করেন না, লিল্লাহে তাকবীর। জান্নাত চান, সত্য সত্য চান। আচ্ছা, এই যে আমাদের সভাপতি সাহেব, এই সভাপতি সাহেবের বাড়িতে যদি কেউ কামলা দেন, কি দিবেন? কামলা দিয়েছেন সারাদিন। আচ্ছা বলুন তো, সারাদিন কামলা দেওয়ার পরে সন্ধ্যাবেলায় যদি আসে কয় টাকা দিবে? 600-700 টাকা দিবে কি দিবে না? এখন যদি একজন কাজ না করে টাকা চায়, বলুন তো টাকা দিবে? কি বলবে? তাড়িয়ে তো দিবে, সাথে গালিও ফিরি দিবে। কথা কন ঠিক না বে ঠিক? তবে একটা কাজ করস নাই, তোকে টাকা দিব কেন? কথা কন ঠিক না বে ঠিক? তো আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহর কাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যায়? কথা কয় না, যাওয়া যাবে? আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহকে মিরাজ করালেন। মিরাজ করতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হাবিবুল্লাহকে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ আপনি যান যান একটু জান্নাতটা পরিদর্শন করে আসেন। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি অন্যদিকে মনস্থির আছে নাকি? একেবারে একনিষ্ঠভাবে আমার দিকে তাকাতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, খুব মনোযোগ দিতে হবে। কি কষ্ট হবে নাকি আপনাদের? খুব মনোযোগ দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মেরাজ করলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক তার দোস্ত হাবিবুল্লাহকে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ আপনি একটু কি করেন, জান্নাতটা পরিদর্শন করে আসেন। সুবহানাল্লাহ পান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জান্নাতটা পরিদর্শন করার জন্য যখন জান্নাতের গেইটের সামনে গেলেন, এমন সময় তাকায় দেখে বিশাল বড় একটা সাইনবোর্ড। জোরে বলেন, কি বোর্ড? আরো জোরে। সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা বলুন, পাইকারি আরে সকলেই কি জান্নাতে যাবে? কথা কোন, পাইকারি আরে সকলেই কি জান্নাত পাবে? জান্নাতে যাবে? আমরা যারা এখানে আসুক, প্রধান বক্তা গোপালপুর পার হয়েছে, টেনশন আর কোনো প্রয়োজন? টেনশন আছে? টেনশন আছে? চলে আসতেছে ইনশাল্লাহ। উনি আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা নিয়েছি, খুব মনোযোগ দেন। তাহলে পাইকারি হারে সকলেই কি জান্নাতে যাবে? আমরা যারা এখানে বসে আছি সবাই কি জান্নাতে পাবো? ইনশাল্লাহ বলা গেল না? একটু জোরে বলেন ইনশা। আর একটু জোরে বলে ইনশা। আসলেও পাইকারি হারে সকলে আমরা জান্নাতে যাব না। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। আচ্ছা এবার বলুন তো দেখে, জান্নাতটা বানাইছে কি? আরো জোরে। জোরে হলো না? এই জান্নাতটা বানাইতে সহযোগিতা করছে কি? আল্লাহর কাছে কি সহযোগিতা লাগে? কথা বল লাগে। কিন্তু ফেরেশতাদের দায়িত্ব দেশে কি দেয় নেই? ফেরেশতাদের দায়িত্ব দেশে কি দেয় নেই? বাংলাদেশে একটা গান আছে, তোমার দুই কাঁধে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলুন তো দেখি, দুই পাশে দুই মোহরি আছে না নাই? দুই ফেরেশতা আছে না নাই? এ লালপুরের মানুষগুলো খেয়াল করে শুনুন, ওই ফেরেশতার যিনি সর্দার, ওই ফেরেশতার সর্দার যিনি, তিনার নাম কি? জিবরাইল। ফেরেশতাদের সর্দার যিনি, ওনার নাম কি? জোরে বলেন কি নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এত সুন্দর করে তুমি জান্নাতটা বানাইলা, আর ওই জান্নাত বানাইতে ফেরেশতা আমরা সহযোগিতা করলাম। আল্লাহ তোমার ওই জান্নাতটা একটু ঘুরে দেখবার চাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। তোমার জান্নাতটা কি করবার চাই? জোরে বলেন, কি করতে চাই? একটু দেখবার চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, জিবরাইল তোমার দরখাস্ত মঞ্জুর। আলহামদুলিল্লাহ। দরখাস্ত, জোরে বলেন দরখাস্ত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করবার সঙ্গে সঙ্গে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ।
কারণ চাওয়ার সাথে সাথেই যদি কোনো জিনিস পাওয়া যায় ওই জিনিসের মধ্যে তেমন মর্তবা, কথা কন, তেমন মর্তবা পাওয়া যায়। সন্তান চেয়েছে 500 টাকা, কয় টাকা? 500 টাকা। আপনার আদরের সন্তান, আপনার ভালোবাসেন, মহব্বত করেন, আপনি খুশি হয়ে 1000 টাকা দিয়ে দিলেন। বলুন তো দেখি ওই সন্তান কি নষ্ট হতে দেরি হবে? সন্তান চেয়েছে মোবাইল কিনে, আপনি বাটন ফোনও না দিয়ে আপনি দিয়েছেন টাচ ফোন কিনে। কি ফোন? কথা কয় না, কি ফোন? টাচ ফোন আপনি কিনে দিলেন। ওই সন্তান আপনার লেফের নিচে, কম্বলের নিচে রাতের পর রাত নেকের সিনেমাগুলো দেখে দেখে চোখও নষ্ট করে ফেলবে, ওই সন্তানের কলফটাও পর্যন্ত নষ্ট করে ফেলবে। কতক্ষণ ঠিক না? ঠিক। এই জন্য চাওয়ার সাথে সাথেই দেওয়া যাবে, কতক্ষণ দেওয়া যাবে। ছোট্ট সন্তান, মার ছোট্ট সন্তান দুধের জন্য আউয়া আউয়া করে দুধের জন্য কান্দে, সঙ্গে সঙ্গেই কিন্তু দুধ মা দিতে চায়, দিতে চায়, দেয় না কেন? কারণ কি জানেন? শোনেন, আজকে খুব মনোযোগ দেন। ছোট্ট সন্তানের কান্না দেখে বাড়ির পাশ থেকে খালা দৌড়ায় আসছে, এসে ডাক দিয়ে, কেরে তোর সন্তান কানতে কানতে গলাটা বসে যায়, গলাটা শুকায় যায়, দুধ কেন দাও না? মা ডাক দেয়া বলে, এই দুধ যে কেন দেই না আমি মাই ভালো বুঝি। কথা পান ঠিক না ব্যাঠি? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, ওই সন্তানের জন্য দয়া মায়া খালার বেশি না মার বেশি? আর একটু জোরে বলেন, খালার বেশি না মার বেশি? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পায়ের পাফস বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মাগু মারহাবাও কয় না রে বারে। আর একটু জোরে বলেন মারহাবা। দরদ বেশি কার? আরো জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইছো, আর ওই জান্নাতটা দেখবার চাওয়ার সাথে সাথে তুমি দরখাস্ত মঞ্জুর করলা, কিছুই তো বুঝলাম না গো আল্লাহ। জি বিপদ হয়ে গেল, একটু কালেমা পড়িলা। ওই দিকে একটু কমায় দেন ভাই, ওই দিকে কমায় দেন, আমার এইদিকে ঠিক লাগে। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মিলে পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে বলি সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার মায়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বললেন, জিবরাইল তুমি জিবরাইল জান্নাতটা দেখতে চেয়েছো, এই জন্য তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম। এ জিবরাইল, তুমি যদি জান্নাতে থাকতে চাইতা তাহলে তোমার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করতাম। একটু কথা কয় না, করতাম। এই যেরকম আওয়াজ দিবেন তাহলে আমার একটু ভালো লাগবে, করতাম। জিবরাইল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি জান্নাত দেখতে দিবা, থাকতে দিবা না কেন? এ জিবরাইল, তুমি যদি জান্নাতে থাকতে চাও তাহলে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আল্লাহর বান্দা হওয়া লাগবে। সুবহানাল্লাহ পায় না? জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কি? আর একটু জোরে বলেন, শর্ত কি? তার মানে কি বুঝলাম? জান্নাতে যাবে কারা? আমরা। জোরে বলেন কারা? আর একটু জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ওগো আল্লাহ, তাহলে তোমার বান্দাই হবার চাই। সুবহানাল্লাহ কয় না? তোমার কি হইতে চাই? আমি যে ফেরেশতা আছি, ফেরেশতা থাকবো না, তোমার বান্দাই আমি হবার চাই। জিবরাইল রে, তুমি বান্দা হতে চাইলে তুমি হতে পারবা? হতে পারবা? কয় কেন আল্লাহ?
তুমি কি আমার উপর রাগ করেছো কিনা? কয় না, রাগ করি নাই। বান্দা হতে গেল দুইটা দলে থাকা লাগবে। জোরে বলেন কয়টা দল? আমরা কয়টা দল? আমাদের দল কয়টা? বুঝে সুঝে করেন, বুঝে সুঝে করেন, কয়টা দল? আর একটা জোরে বলেন। দুইটা? কোনটা কোনটা? আমাদের দল কয়টা? আরো জোরে বলেন। আসলেই কি আমাদের দল একটা? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা ছিন্ন ভিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না, তোমরা এক দল হও। জোরে বলেন কয় দল? আরো জোরে। জোর হলো না। কিন্তু আমাদের দল কয়টা? দল একটা ঠিক আছে, সেটা হলো মসজিদে। কথা কোন ঠিক না? ঠিক। মসজিদে ঢুকলে আমাদের এক দল না? আওয়ামী লীগও যে কাতার, বিএনপিও সেই কাতার। কথা কোন ঠিক না? ঠিক। জামাত ইসলামও সেই কাতার, চরমোনাইও সেই কাতার, ফুরপুরাও ওই কাতার। কথা কোন ঠিক না? ঠিক। আবার আটরশিও ওই কাতার। কথা কোন ঠিক না? ঠিক। মসজিদে ঢুকলে কোনো দলাদলি নাই, কিন্তু মসজিদ থেকে বের হলে বলুন তো দেখি দল আছে না না? এই কথা কয় নাকি? আছে না নাই? কিন্তু আমাদের দল কয়টা? আর একটু জোরে বলেন। জীবনে আমরা বহু দল করেছি, এইবার আমরা এক দল করতে চাই, আল্লাহর দল, কোরআনের দল। কথা কন ঠিক না? এই রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। এক দলে থাকতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা একটা বার কোরআনকে সংসদে বসাবার চাই। কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন কথা কোন ঠিক না? ঠিক। কোন দলাদলি নেই, আমাদের সব দল দেখা শেষ। আমরা আওয়ামী লীগে দেখেছি, বিএনপিও দেখেছি, সব দেখেছি, এরপরে জাতীয় পার্টি দেখেছি। একটা বার কোরআনকে সংসদে বসাবার চাই। কথা কোন ঠিক না? ঠিক। রাজি আছেন তো ইনশাল্লাহ? কথা কোন রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদের কবুল করে। সকলে মিলে পড়ে আমিন। আমাদের দল কয় দল? কিন্তু ভেজাল দলে আমাদের যাওয়া যাবে? ধরে বলেন যাওয়া যাবে? ভণ্ডর দলেও যাওয়া যাবে না। ভণ্ড আছে না নাই? কতক্ষণ ভণ্ড আছে না নাই? অনেক ভণ্ডর দরবার। গত বছরে মাহফিলে যাচ্ছিলাম আপনাদের এই যে ফরিদপুর জেলায়। তো ফরিদপুর যাইতে ওই দিক দিয়ে যাচ্ছিলাম। তো মাগুরা জেলার পাশে এখন দেখি একটা বিশাল বড় একটা সাইনবোর্ড। তো সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে ল্যাংটা বাবার দরবার। কোন বাবা? আচ্ছা, ল্যাংটা কি বাবা হয়? আপনারা কি রাগ করতেছেন? ল্যাংটা কি বাবা হয়? চিন্তা করুন, কি ল্যাংটা আবার বাবা? আমার ড্রাইভারকে বললাম, আর ক্যামেরাম্যান এটা ছিল না, আর একটা ক্যামেরাম্যান ছিল। তো ক্যামেরাম্যানকে বললাম, এই ড্রাইভারকে বললাম, ভাই আপনি দেখি তো ল্যাংটা কেমন করে বাবা, একটু দেখার দরকার। এবার ভিতরে ঢুকায় দিয়েছে। ঢুকায় দেওয়ার পরে এখন যা দেখি মাত্র 3 ইঞ্চি জায়গা, সালুয়াদি ঢাকা, আর সব বলে ফাঁকা। সব কি? আচ্ছা বলুন তো দেখি, ওইটা দেখি কি হাসা আসবে না? তা আমি হাসতেছিলাম, আল্লাহ কোন জগতের মধ্যে আসলাম। তো ওরা ডাক দেওয়া বলতে, হুজুর আপনি হাসতেছেন, ভিতরে যা দেখেন আমাদের বস বসে আছে, আমাদের পীর। ধরে বলেন কি? তো যা দেখি যে থাই গিলাসে টাচ করা লাগে। তো থাই গিলাস যখন টাচ করলাম, সঙ্গে সঙ্গে থাই গিলাস খুলে গেছে। এখন দেখি ওর পীর 1 ইঞ্চি শর্ট। আমাদের ক্যামেরাম্যান যে ছিলেন উনি একেবারে মানে ফ্যাটফ্যাট করে হাসি ফেলছে। তখন ও ডাক দিয়ে বলতেছে, এই তোমরা হাসতেছো, যাই দেখো না কেন, ভিতরে কিন্তু মাল আছে। এই কলম যে তোর মাল যে কি আছে সব তো দেখাই যাচ্ছে। কথা কন ঠিক না? ঠিক। এই সমস্ত বন্ডর দরবারে যাওয়া যাবে? তো হকখানি আল্লাহর ওলি আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? এই জন্য আল্লাহর ওলিদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করেও যাওয়ার দরকার। আছে না নাই? কথা কন আছে না নাই? ওই যে একজন মরিদ এক পীর সাহেবের কাছে মরিদ হয়েছে। মুরিদ এবার পীর সাহেবকে দাওয়াত করেছে। পীর সাহেব, হুজুর আমাদের বাসায় আপনাকে দাওয়াত নিতে হবে। কয় ঠিক আছে, আগামী শুক্রবার আমার বাসায় আপনার দাওয়াত। কয় ঠিক আছে, ঠিক আছে আমি যাব। মুরিদ এবার বাড়িতে যা বউকে ডাক দিয়ে বলতে, বউ আমার পীর সাহেব হুজুর আসবে, তোমার কাছে যে ওই 1000 টাকা আছে, ওই 1000 টাকা দাও, পীর সাহেবের জন্য একটু বাজার করবো। পীর সাহেবের জন্য কি করবে? বউ আবার খুব চালাক, ডাক দিয়ে বলতে, বাজার করতে হয় তোমার টাকা দিয়ে করো গা, আমার টাকা দিয়ে আমি বাজার করতে পারবো না। আমার বাবা মা আসলে এবার ওই দিন আমি খাওয়াবো তৃপ্তি সহকারে, কিন্তু কোনো পীরকে আমি খাওয়াবো না। স্বামী এবার কি করেছে, বাজারে গেছে পীরের জন্য বাজার করার জন্য। এইদিকে পীর সাহেব বাড়িতে চলে আসছে মুরিদের।
তো পাই এক রুমের মধ্যে বসতে দিয়েছে, আর এক রুমে যাইয়ে এবার আর এক রুম থেকে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন গুনগুন করে কাঁদতেছে এই মহিলা, মানে মুরিদের বউ কাঁদতেছে আর মরিচ বাড়তেছে আর কাঁদতেছে, গুনগুন গুনগুন করে কাঁদতেছে। পীর সাহেব হুজুর মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমার মুরিদও বাসায় নাই, এই সুযোগে মুরিদের বউকে দেখার দরকার। লুচ্চা তোমার বউ আছে, এই লুচ্চা পীর আছে না নাই, কথা কোন আছে না নাই, এই চিন্তা ভাবনা করে। এবারে পীর সাহেব হুজুর পাশের রুমে যা ডাক দেওয়া বলতেছে, কি ব্যাপার তুমি এরকম করে গুনগুন করে কাঁদতেছে কেন? আমি যে কি যত কাঁদতেছি যদি জানো, আপনি যদি জানেন তাহলে আপনিও এরকম করে কান্না শুরু করবেন। বলে কেন, কি হয়েছে? এই এলাকার মানুষ জেনে গেছে আপনি হলেন আমার স্বামীর পীর, তা আপনাকে পরীক্ষা করার জন্য এলাকার মানুষ বলেছে যে একটু বেশি করে মরিচ বাটপা তোমার স্বামীর যে পীর সাহেব আসবে ওই পীর সাহেবের চোখের মধ্যে দিয়ে একটু পরীক্ষা করবো, আসলে দেখবো যে আসলে সঠিক পীর না ভেজাল পীর, সঠিক পীর না ভেজাল পীর। আচ্ছা বলুন তো দেখি, পীর সাহেবকে থাকবে? কথা, পীর সাহেবকে থাকবে? পীর সাহেব আস্তে করে পাশের রুমে এসে টুকলাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। স্বামী এবার এসে দেখে পীর সাহেব নাই। কি ব্যাপার বউ, আমার পীর সাহেব কোথায় গেল? পীর সাহেব কোথায় গেল? কয় দেখো তোমার পীর সাহেবের কথা কি বলবো, আমি মরিচ বাড়তেছিলাম, তোমার পীর সাহেব এসে ডাক দেয়া বলতেছে তুমি কি করো? আমি বললাম মরিচ বাটি। কয় মরিচ দেওয়া আমি একটু চোখের মধ্যে নেব। বউ আবার হেকমতলা বউ, কথা কন ঠিক না ঠিক? এক কথা কয় না, ঠিক না ঠিক? বউ হেকমতলা বউ ডাক দেব যে তোমার পীর সাহেব বলতেছে মরিচ বাটা দেওয়া, আমি মরিচ বাটা চোখে নেব। আমি বললাম না, আপনি হলেন আমার স্বামীর পীর, আপনাকে তো মরিচ বাটা দেওয়া যাবে। কয় না, আমাকে দিতেই হবে। আমি বললাম না, দিব না। রাগ করে তোমার পীর সাহেব চলে গেছে। বিবি রে, তুমি মরিচ বাটা না দিলে কি হবে? আমার পীর সাহেবকে তুমি একটা বাটির মধ্যে মরিচ বাটা দিয়ে দাও, আমি মুরিদ হইয়া আমার পীর সাহেবকে নিজে হাতে মরিচ লাগাইতে যাই। বিবি এবার একটা বাটির মধ্যে কি করেছে, মরিচ বাটা দিয়েছে। মরিচ বাটা নিয়ে পিছন থেকে দৌড়াচ্ছে আর ডাক দেওয়া বলে, পীর সাহেব হুজুর দাঁড়ান, আমার বউ আপনাকে মরিচ বাটা না দিলে কি হবে? আমি নিজ হাতে আপনাকে মরিচ বাটা দেবো, দাঁড়ান। কথা কয় না, দাঁড়াবে? কতক্ষণ দাঁড়াবে? টোপলা মোপলা ফলাইতে দৌড় শুরু করেছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, পীর সাহেবের কাছে যাবেন না, আপনাদেরকে নিষেধ করি না, হক্কানি পীরের কাছে যাবেন, যাচাই বাছাই করে যাবেন। কতক্ষণ ঠিক না ঠিক ভাই? দল কয়টা? আরো জোরে জোর হলো না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার জান্নাতে থাকতে বলে যে দুইটা দলে থাকা লাগবে, ওই দুইটা দল কোন দল? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা হলো জিনের দল, আর একটা হলো কার দল? মানুষের দল। কার দল? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন্না মানে কি জিন, ওয়াল ইনসা মানে কি মানুষ। দুইটা দল, যেহেতু তুমি দুইটা দলেও নয়। আচ্ছা ফেরেশতা কিসের তৈরি বলেন তো দেখি? বাচ্চারাই তো দেখতে একের পাওয়ার এবারে, এ সেই বাচ্চা দেখতেছি আলহামদুলিল্লাহ। কিসের? তুমি যেহেতু এই দুইটা দলে নয়, এই জন্য তুমি জান্নাত দেখতে পারবা, কিন্তু থাকতে পারবা? কতক্ষণ থাকতে পারবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখার জন্য কি করলেন? উড়াল দিলেন। জোরে বলেন, কি দিলেন? জিবরাইল কি হেঁটে হেঁটে যায়? আমরা যদি উঠতে পারতাম তাহলে কি করতাম? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কোথায় যাইতেন উড়ে? মনে বড় আশা ছিল যাব মদিনা। কি কর, মনে বড় আশা আছে না নাই? আছে, আছে না নাই? তাহলে আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব,
ডানাতে ভর করি। আমার সাদা সে সম্বল নাই, আমার সাদা সে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড়। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ এত সুন্দর। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে উড়াল দিয়ে দুনিয়ার একদিন নয়, 2 দিন নয়, দুনিয়ার একদিন নয়, 2 দিন নয়, 1 বছর পর্যন্ত গেছে। জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার সময় যে 1 বছর পর্যন্ত গেলেন, বলুন তো জিবরাইল আলাইহিস সালামের কেমন ক্ষমতা? এ বন্ধু 30 সেকেন্ডে আমি বলে দিই, খেয়াল করেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যদি একটা পাখা এরকম করে নাড়া দেয়, একটা পাখা, খুব মনোযোগ দেন, একটা পাখা একটাবার একটু নাড়া দিয়েছে, 1 সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছিলেন। বাবা কথা না বলি, 1,86,000 মাইল রাস্তা অতিক্রম করার ক্ষমতা আল্লাহ পাক জিবরাইলকে একটা ফাঁকা নাড়া দিলে 1 সেকেন্ডে যাইতো। এবার বলুন তো দেখি, আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, 600 পাখা যদি একবার 1 সেকেন্ডে নাড়া দেয়, বলুন তো দেখি মোবাইলে কি হিসাব করে বের করা যাবে? সেই সময়ের 1 বছর গেছে। তাহলে জান্নাতটা কত বড়? জান্নাতে যায় 1 বছর পরে ব্রেক করাচ্ছে। যদি সময় থাকে তাহলে আপনাদেরকে আমি পরে বলতে চাই, একটু খেয়াল করেন। জান্নাত, ওই জান্নাতে যদি যাইতে চান, জান্নাতে যদি পাইতে চান, বলুন তো দেখি আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, ডক্টর ইউডি গিলাগান, জান্নাতটা কেমন করে পাওয়া যাবে? খুব মনোযোগ দিয়ে কেবল এই মাত্র সবেমাত্র আমি কোরআনুল কারীমের ভিতরে ঢুকতেছি, তাফসীরের ভিতরে খুব খেয়াল করেন। জান্নাতটা কেমন করে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? ও বন্ধু, সারা বিশ্বের 1 নয় 2 নয় 29টা দেশ। জোরে বলেন কয়টা দেশ? আর একটু জোরে বলেন কয়টা দেশ? 29টা দেশ মিলে একটা কনফারেন্স হলো। এই কনফারেন্সের মধ্যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিল। সর্বশেষে যিনি বক্তৃতা দিলেন, তিনার নাম হলো ডক্টর ইউনি গিলান। ডক্টর, এই নামটা যদি মুখস্থ না করেন তাহলে আমার আলোচনা কিছুই বুঝবেন না। আবারও বলি, ডক্টর ইউনি গিলান, ডক্টর ইউনি গিলান, ডক্টর ইউনি গিলান সর্বশেষে মঞ্চের মধ্যে ডাক দিয়ে বললেন, ভাইরা আমার, এত সময় পর্যন্ত আপনারা যে যার মতো সবাই বক্তৃতা দিয়ে দিলেন। এই মুহূর্তে আমি যে বক্তৃতা দিতে চাই, আমার মনে হয় এরকম বক্তৃতা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনেই নাই। কেউ কোনোদিন? ওই মঞ্চের মধ্যে তুরস্কের একজন সাংবাদিক ছিল, মুসলমান সাংবাদিক, নাম ছিল তার মালিক আল হাম্মাম। মালিক আল হাম্মাম ডাক দিয়া বললেন, স্যার আপনি কি এমন বক্তৃতা দিতে চান যেই বক্তৃতাটা পৃথিবীর জমিনে কেউ কোনোদিন শোনে না গাই? তিনি ডাক দিয়া বললেন, আমি যে বক্তৃতা দিতে চাই সেই বক্তৃতাটা হলো, আমার জীবনে আমি যত বই পড়েছি, আমার মনে হয় এত বই পৃথিবীর জমিনে কেউ কোনোদিন চোখে দেখে নাই। আল্লাহু আকবার, জোরে বলে একবার আল্লাহু আকবার। মালিক আল হাম্মাম ডাক দিয়া বললেন, স্যার আপনি কত বই পড়েছেন? তিনি ডাক দিয়া বলেন, আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি। কয় হাজার? আরো জোরে। 22,000 বই পড়েছি। ও মুসলমান, ডক্টর ইউনি গিলান এবার যখন বলেছে 22,000 বই পড়েছি, মালিক আল হাম্মাম ডাক দিয়া বলেন, স্যার মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন, ওই 22,000 বইয়ের লিস্টিটাকে একটু দেখাতে পারবেন? কয় অফকোর্স, অবশ্য দেখাতে পারবো। এবার 22,000 বইয়ের লিস্টিটা যখন দেওয়া গেল, এক নজরে তাকায় দেখে ডাক দিয়া বললেন, স্যার আপনি মাইন্ড করবেন না, আপনি যে 22,000 বই পড়েছেন, এই 22,000 বইয়ের মধ্যে আসল বইয়ের নাম না। মালিক আল হাম্মাম, আসল বই আবার কোনটা? স্যার মাইন্ড করবেন না, আসল বই যেটা সেটার নাম হলো আল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলি একবার আল্লাহ। আসল বই কোনটা?
একটু জোরে বলেন আসল বই কোনটা? আর একটু জোরে বলেন আসল বই কোনটা? আসল বইগুলো আল কোরআন। ডাক দিয়া বলে, রে মালিক আল হাম্মাম, আসল বই যে কোরআন, কোরআনের মধ্যে কি থিওরি আছে বলুন তো দেখি। কোরআনুল কারিমের মধ্যে থিওরি আছে না নাই? আর একটু জোরে বলেন থিওরি আছে না নাই? ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মালিক আল হাম্মাম ওই দিন 1 নয় 2 নয় 14টা কোরআনুল কারিম থেকে থিওরি দিয়েছিলেন। 1 নম্বর যে থিওরিটা দিয়েছিলেন সেটা হলো 3 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 278, 278 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে? আওয়াজ হয় নাই, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, মুত্তাকি হও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা লাগবে। আচ্ছা বলুন, মুমিনেরা ভয় করবে কাকে? আল্লাহকে। আর একটু জোরে বলেন, মুমিনেরা ভয় করবে কাকে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, ঘুষকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? আচ্ছা আপনাদের এলাকায় কি সুদখোর আছে? জোরে বলেন, ঘুষখোর আছে? দেখবেন সুদও খায়, ঘুষও খায়, আবার সামনের কাতারে নামাজও পড়ে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সুদও খায়, ঘুষও খায়, আবার দেখবেন মসজিদের সভাপতিও হয়। কথা কয় না, কথা কয় না, কথা কয়, কথা কয়। সুদও খায়, ঘুষও খায়, দুনিয়ার অবৈধ টাকা পয়সা আত্মসাৎও করে, তারাই আবার দেখবেন কবরস্থানের সভাপতি হয়। আরো জোরে বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে কেউ দাবি করতে চায়, বলুন তো দেখি সুদ আর ঘুষকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কি সুদখোর কি আছে? জোরে বলেন, ঘুষখোর কি আছে? এর ব্যাখ্যা ছিল অনেক, কিন্তু দেওয়ার আমার সময় নেই। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর যে থিওরিটা দিয়েছিলেন, এই দিকে যদি যাই, ও বন্ধুগণ আমি আলোচনা শেষ করতে পারবো না। খেয়াল করেন, 14টা থিওরি দেওয়ার পরে এবার ডক্টর ইউরি গিলানকে ডাক দিয়ে বললেন, স্যার মাইন্ড করবেন না, আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনে একটা কপি নিয়ে আসছি, আপনি একটু স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। এবার ডক্টর ইউরি গিলান মালিকের হাম্মামের কাছ থেকে তাসিল্য করে কোরআনের কপিটা দিয়ে দিলেন। কোরআনুল কারিমের কপিটা নিয়ে তাসিল্য করে বাম হাত দিয়ে নিয়ে বাড়িতে চলে গেছেন। রাত যখন 12টা 1টা বেজে গেছে, গভীর রজনীতে বিছানার মধ্যে ডক্টর ইউরি গেলেন যখন শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে মালিক আল হাম্মাম না কোরআনে একটা কপি দিয়েছে, একটু স্টাডি করবার দরকার। কোরআনুল কারিমের কপিটা নিয়ে সুন্দর করে খুলিয়া 2 হাঁটুর সাথে এরকম করে কি করলেন, ঠেকায় দিলেন। ঠেকায় দিয়ে এবার পড়া শুরু করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কারিমের অনেকগুলো আয়াত পড়লেন। অনেকগুলো আয়াত পড়বার পরে বাম পাশে ছিল 71 বছরের বুড়ি, তার স্ত্রী সোহাগ। এই স্ত্রীকে ডাক দিলে, এই স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী দুসরা মুস্তালাফ ওইটা ডাক দিলে, কি ব্যাপার এই গভীর রজনীতে তুমি আমাকে এরকম করে ডাকছো, করো ডাকার কারণ কি জানতে চাই? এই স্ত্রী আমার জীবন আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি, প্রত্যেকটা বইয়ের লেখকগুলো লিখে দিয়েছে, বইটার মধ্যে ভুল থাকতে পারে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুরআনুল কারীম ব্যতীত পৃথিবীর মধ্যে যত বই আছে সব বইগুলো খুলবেন, দেখবেন ছোট্ট করে লেখা থাকে যে আমার এই বইটার মধ্যে লেখার মধ্যে ভুল থাকতে পারে। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না। এরে বিবি আমার, আজকে গভীর রজনীতে আমি যে বইটা পড়া শুরু করলাম,
এই বইটার লেখক লিখে দিয়েছে, বইটার মধ্যে বলতে অনেক দূরের কথা, বলের সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বইটার মধ্যে বলতে অনেক দূরের কথা, বলে সন্দেহ কথা কন, সন্দেহ নাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে 22,000 বই পড়েছো, এই 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোনো লেখক? এই 22,000 বইয়ের লেখক দুনিয়ার কোনো লেখক নয়। বুঝতেছে আমার কথা কি? বুঝতে কষ্ট হচ্ছে? 22,000 বইয়ের লেখক দুনিয়ার কোনো লেখক, কথা কন ঠিক না বেঠ? স্বামী আমার, তুমি যে 22,000 বই পড়েছো, 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো গবেষক। কিন্তু আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছো, এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো গবেষক নয়। এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে বাস করেন না, এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটা যিনি লেখক তিনি আর কেউ নয়, তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি আমার আল্লাহ। সিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, এই বইটা লেখছে কে? আরো জোরে বলেন। তাহলে এই বইটার লেখক যে আল্লাহ তাআলা, ওই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন মানার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি বন্ধের হাতে নির্যাতিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি বন্ধের হাতে নিষ্পেষিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি বন্ধের হাতে আমাদের শরীরের সমস্ত গোস্তটুকু দিতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি বন্ধের হাতে আমাদের জীবনটাও দিতে হয়, কাল্লাটাও দিতে হয়, জীবনটা দিতে কাল্লাটা দিতে রাজি, কিন্তু কোনো নাস্তিক, কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন, কথা কন ঠিক না বেঠে? কারণ আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত জান থাকবে, পান থাকবে, রক্ত থাকবে, এত সময় পর্যন্ত কোনো নাস্তিকের কাছে, কোনো মুনাফিকের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কথা কন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? সামনে আসতেছে শুভ দিন, কথা কন ঠিক না ঠিক? আমাদের কোনো চিন্তার কারণ, কথা কন, চিন্তার কারণ নাই। সময় আসতেছে ইনশাল্লাহ, সময় আমাদের কাজে লাগাইতে হবে, কথা কন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, সকলে মিলে পড়ে আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ও মুসলমান, পৃথিবীর মধ্যে কোনো নাস্তিক, কোনো বেঈমানি টিকে থাকতে পারে না, উনিও থাকতে পারে না, কথা কন ঠিক না ঠিক? ওরা চেয়েছিল ছাত্র মেরে আলেমদেরকে জেলখানার মধ্যে কয়েদি করে দিনের পর দিন কষ্ট করে করে মৃত্যুদণ্ড দিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, কিন্তু পারে নাই, কথা কন ঠিক না ঠিক? ওরা নির্মমভাবে, গত কিছুদিন আগে আমি মাহফিলে যাচ্ছিলাম, আপনার লালমনিরহাট থেকে আসতেছিলাম, রংপুর এসে চিন্তা করলাম আমার আবু সাইদ ভাই যেখানে রক্ত দিয়েছে, যেই জায়গার মধ্যে হাত দুইটা এরকম করে বেলায় দিয়ে বুকটা পেতে দিয়েছিল, আমাকে দেখার দরকার। বারবার করে তাকায় দেখলাম যেই জায়গাতে আবু সাইদ ভাই শুধুমাত্র তার দোষটা ছিল কি বলেন? রক্ত দিয়েছে দেশের জন্য, রক্ত দিয়েছে আলেম ওলামাদের জন্য, বাংলাদেশের জন্য, কথা কন ঠিক না ঠিক? কোরআনের জন্য, কথা কন ঠিক না ঠিক? কি দোষ ছিল বলেন? কি দোষ ছিল? ওরা ছাত্র মেরে চেয়েছিল যে ক্ষমতায় থাকতে, কি থাকতে পারছে? কথা বলেন, থাকতে পারছে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না আলেমেরা পালাই না, জালিম পালায় না। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, তাহলে বলেন ঠিক না বেঠে? আলেমেরা পালাই না, জালিম পালায়, আলেমেরা পালাই না, জালিম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে হইতো রে ফিনিশ। আরো জোরে বলেন ঠিক না ঠিক? সময় ছিল 45 মিনিট, গণভবন না সারিলে
ওই তোরে ফিনিশ। আরো জোরে বলেন ঠিক না বেঠে? এই দূরের গর্থ নাই পালাবে কোথায়, এই দূরের গর্থ নাই গণভবনে ভাই, তাই দিল্লি চলে যাই। আলেমেরা পালাই না জালিম পালায়, আলেমেরা পালাই না জালিম পালায়। কথা কোন ঠিক না বেঠে? বন্ধু করে আমার ভাইয়ের আবার ডক্টর ইউনিগ্লানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, তুমি যে পৃথিবীর মধ্যে বইগুলো পড়েছো, এই বইগুলোর লেখক হলো দুনিয়ার লেখক। এইদিকে খেয়াল করেন, দুনিয়ার লেখক। কিন্তু আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছো, এই বইটার লেখক কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। জোর হলো না? আল্লাহ। এই বইটার লেখক আল্লাহ। ডক্টর ইউনিগ্লান এবার ডাক দিয়ে বললেন যে স্যার, এবার তার বিবিকে ডাক দিয়ে বললেন, রে বিবি আমার, এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয় তাহলে এই বইটার লেখককে আমি গ্রহণ করবার চাই। সুবহানাল্লাহ কোন? এই বইটার লেখক যদি সত্যিকার লেখক হয় তাহলে এই বইটার লেখককেই কি করবার চাই? গ্রহণ করবার চাই। এবার এই ডাক্তার ইউনিগ্লানের স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এই বইটার লেখককে তুমি গ্রহণ করো, মেনে নাও, তোমাকে বাধা দেব না। তবে এই বইটার কি লেখককে মানতে গেলে, গ্রহণ করতে গেলে এই বইটাকে 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো। বইটাকে কি করো? 3 মাস স্টাডি করে দেখো, গবেষণা করে দেখো, পড়াশোনা করে দেখো। এবার ডক্টর ইউনিগ্লান বইটাকে 3 মাস স্টাডি করলেন, গবেষণা করলেন। 3 মাস স্টাডি করবার পরে, গবেষণা করবার পরে ডক্টর ইউনিগ্লান তার বউকে ডাক দিয়ে বললেন, রে বউ, এরে স্ত্রী আমার, এই বইটার আসল লেখককে আমি পেয়ে গেছি। তুমি কোথায় পাইছো? আমি লন্ডনে পাইছি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো দেখে, এই বইটার লেখক কি লন্ডনে আছে? আরো জোরে। আমেরিকায়, সৌদি আরবে, ভারতে, বাংলাদেশে। আসলে ব্যক্তিগতভাবে এই বইটার লেখক আমার আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে কোনো দেশের মধ্যে নাই। তবে একটা সেকেন্ডের জন্য যদি পৃথিবীর মধ্যে, একটা সেকেন্ডের জন্য যদি কোনো দেশে না থাকতো, 1 সেকেন্ডের জন্য পৃথিবীটা চলতো না। কথা কোন ঠিক না ঠিক? তার মানে সব জায়গায় এই বইটার লেখক আছে না নাই? আরো জোরে বলেন। এই বইটার লেখক সব জায়গায় আছে। এবার ডক্টর ইউনিগ্লান ডাক দিলেন, বিবি আমার, এই বইটার আসল লেখককে আমি লন্ডনে পাইলাম। বলে, কেমনে করে তুমি লন্ডনে পাইলাম? একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলো। কি নিয়ে? একটা বিষয়। জোরে বলেন, কয়টা বিষয়? একটা বিষয় নিয়ে ঝগড়া লাগলো। বিষয়টা হলো মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়। খুব মনোযোগ দেন, আলোচনা একটু মনোযোগ দিবেন। 10টা মিনিট খেয়াল করেন, 10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ হবে। খুব মনোযোগ দেন। একটি বিষয় নিয়ে ঝগড়া লাগালো। বিষয়টা হলো মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়। ও বন্ধুগণ, ওই রবকে যদি আজকে আমরা পেয়ে যাই, অরবের দাসত্ব গোলামি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইহকালেও কোনো ভয় নাই, পরকালেও কোনো ভয় নাই। কাল কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর জান্নাত। কথা কোন ঠিক না ঠিক ভাই? এ মুসলমান ইমানদারেরা, বিষয়টা হলো মার পেটের ভিতরে সন্তান কেমন করে জন্ম দেয়। এই বিষয়টি ঝগড়া লাগানো। সবচাইতে মজার ব্যাপার হলো 40 জন ডাক্তার। জোরে বলেন, কয়জন ডাক্তার? 40 জন। আওয়াজ হয় নাই, জোরে বলেন, কয়জন ডাক্তার? 40 জন ডাক্তার। মজার ব্যাপার হলো একজন ডাক্তার হলো মুসলিম, আর 39 জন ডাক্তার হলো অমুসলিম। একজন ডাক্তার কি? মুসলিম, আর 39 জন ডাক্তার অমুসলিম। 39 জন ডক্টর ডাক দিয়ে বললেন, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে। বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তারকে যা বলা হলো, মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তার বলে, না না, মার পেটের ভিতরে কোথাও কোনো বাচ্চা থাকে না। কয় তাহলে বাচ্চা থাকে কোথায়? কয় বাচ্চা থাকে হলো পুরুষের শাহরাগের ভিতরে। আর একটা বার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? একদিকে 39 আর একদিকে কয়জন? জোরে বলেন, পারবে কে? কি বিশ্বাস নাই? জোরে বলেন, মুসলমানের মতো বিশ্বাস আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তো একজন ডাক্তার একদিকে বলতেছে, না, মার পিঠের ভিতরে কোথাও কোনো বাচ্চা নাই, বাচ্চা আছে হলো পুরুষের ঘরের মধ্যে। চিল্লায় বলেন আরেকবার আল্লাহু আকবার।
এবারে 39 জন মুসলিম ডাক্তার মহিলা পুরুষ দুজনকে পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা করলেন, এবার তাকে পরীক্ষা করে দেখে মহিলার পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পেটের গাড়ের মধ্যেও কোথাও কোনো বাচ্চা, কোন বাচ্চা নাই। ওই জন্য 39 জন বলেছে মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, এখানে ওদের কোনো দোষ হয় নাই। কিন্তু মুসলিম ডাক্তার এই বেটা যে বলেছে পুরুষের গাড়ের মধ্যে বাচ্চা থাকে, এখানে যখন পাইল না, এবারে 39 জন ডাক্তার মুসলিম ডাক্তারকে ডাক দেওয়া, এই বেটা মুসলিম ডাক্তার কথায় কথায় রবের কথা বলো, কোরআনের কথা বলো, কই পুরুষের গাড়ের মধ্যেও তো কোথাও কোনো বাচ্চা নাই। মুসলিম ডাক্তার ডাক দেয়া বলে, এই ব্যাককেলের জায়গা, তোদের মতো আমার আল্লাহ এত বোকা না, তোদের মতো আমার আল্লাহ এত বোকা। কি হলো ভাই? এ ভাই এইদিকে খেয়াল করেন, ভাই এইদিকে খেয়াল করেন, কেউ উঠবেন না ভাই, মেহেরবানি করে। যারা কোরআনকে ভালোবাসি, কোরআনকে যারা ভালোবাসি, মেহেরবানি করে আমরা বসি। দেখেন এত মানুষ ওখানে, এমন কিছু শয়তান মার্কাও কিছু মানুষ আছে গ্যালজাম লাগানোর জন্য আসে, কথা কোন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন। আরে কোরআনুল কারীমের মাহফিল এত সুন্দর আয়োজন, এখানে না আসে ওখানে মারামারি করতেছে, হট্টগোল করতেছে। ভাই মেহেরবানি করে কেউ হট্টগোল করবে না, গেটের সামনে সবাই এসে বসে যান, আর না হলে সবাই ওখান থেকে চলে যান। কি কষ্ট হচ্ছে আপনাদের? খেয়াল করেন। এবার এই মুসলিম ডাক্তার ডাক দেয়া বললেন, আমার আল্লাহ তোদের মতো এত বোকা নয়, তোদের মতো এত ব্যাককেল নয়। এখন তুই যদি তোদের বিশ্বাস না হয়, তাহলে পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি পরীক্ষা নিরীক্ষা করে দেখো। এবার ডক্টর ইউনিগিলানের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পুরুষের এক ফোঁটা শুক্র কিডনি যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এক ফোঁটা শুক্র কিটের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 2,40,00,000 মানুষকে গিজু গুজু গুজু করে করে ঢুকাইয়া দিয়েছে। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? 2,40,00,000 মানুষকে যখন দেখেছে, 39 জন মুসলিম ডাক্তার পেরেশান, মাথার ঘামগুলো জমিনের মধ্যে পড়া শুরু করে। এটা কেমনে করে সম্ভব হয়? আল্লাহু আকবার! কিভাবে সম্ভব হয়? এটা কেমনে করে সম্ভব হয়? 39 জন ডাক্তার একজন আর একজনের দিকে তাকায়, কেউ বলতে পারে না। এমন সময় একজন মুসলিম ডাক্তার ডাক দেয়া বলতেছে, এই যে কেমনে করে এটা সম্ভব হয়, আমার বিশ্বাস কেউ যদি না বলতে পারে তাহলে বলতে পারবে হলো মুসলিম ডাক্তার। মুসলিম ডাক্তারকে যা বলা হলো, এই বাটা মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা মার পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়? আমি একবার নয়, দুইবার নয়, আমি হাজার বার বলতে পারবো। কয়বার? আর একটা জোরে বলেন, কয়বার? হাজার বার বলতে পারবো। কয়? তাহলে তুমি বলে দাও। এ মুসলমান, এবারে মুসলিম ডাক্তার ডেঞ্জার পিরিয়ডে সেই সময় কি করলেন? স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিলেন। স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিলেন। স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিলেন। মিলন ঘটানোর একদিন দুই দিন করতে করতে 40টা দিন যখন পার হয়েছে, জোরে বলেন কয়টা দিন পার হয়েছে? 40টা দিন যখন পার হলো, এই মহিলাটাকে 39 জন মুসলিম ডাক্তার কি করলেন? পরীক্ষা নিরীক্ষা করবার জন্য এবার যখন পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো, ডক্টর ইউনিগিলানের দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল মার পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। কি দেখা যায়? স্বামী স্ত্রী মিলন ঘটানোর কয়দিন পরে? 40 দিন। বুঝতেছেন আমার আলোচনা? কয়দিন পরে? 40 দিন পরে শুকনা রক্ত দেখলেন। এই 39 জন ডাক্তার একত্রিত হইয়া সবাই একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। জোরে বলেন, কি স্যার? ক্যান্সার। আপনারা মনে হয় আমার উপর রাগ করেছেন, সত্য করে বলেন, রাগ করেন নাই তো? তাহলে একটু ভলিউম দিয়ে বলেন, কি স্যার? আরো জোরে। জোরে হলো না? আরো জোরে। সবাই যখন লিখে দিয়েছে এটা ক্যান্সার, মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তারের কারণে লিখে দাও তুমি ক্যান্সার। আমরা 39 জন ডাক্তার সিগনেচার করে দিয়েছি এটা ক্যান্সার। মুসলিম ডাক্তার বলে, না এটা তো ক্যান্সার নয়। মারহাবা, জোরে বলেন মারহাবা। বলে তাহলে কি? তোদের মতো এমনি বলার প্লেয়ার আমি নয়, আল্লাহর কোরআন থেকে আমি দলিল দেবার চাই, দাও খাতা কলম দাও। এবার যখন খাতা আর কলম দেওয়া হয়েছে, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করে দিল। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। ডাক্তার বলা শুনে নাও, আমার আল্লাহ নিজেই
বলেছে স্বামী স্ত্রী মিলন ঘটানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর বীর্যটাকে মায়ের ডিম্বের ভিতরে দিয়ে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমাট বাঁধা রক্ত বানায় দেয়। সুতরাং এটা ক্যান্সার নয়, ক্যান্সার নয়, আমার আল্লাহ নিজেই বলেছে 40 দিন পরে রক্ত হয়। আরো 40টা দিন পার হলো, মহিলাটাকে আবার 39 জন ডাক্তার, এক একটা ব্যাখ্যা ছিল ভাই, সময় নেই, খুব মনোযোগ দেন। আরো 40টা দিন যখন পার হলো, মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে যাওয়া হলো। এবার ওই 39 জন ডাক্তার যখন মহিলাটাকে পরীক্ষা করলো, পরীক্ষা করে দেখে গেল 40 দিন পূর্বে মায়ের ডিম্বের ভিতরে যেখানে দেখেছিল কি শুকনা রক্ত, মাশাআল্লাহ, কি রক্ত? শুকনা রক্ত। এই 40 দিন পরে মার পেটের ভিতরে এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখে শুকনা রক্ত নাই, ওই জায়গার মতো চিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়েছে। আর একবার কি চিল্লায় বলা যায় না সুবহানাল্লাহ? 40 দিন পর চিবায়া খাওয়ার মতো নরম গোস্তে পরিণত হয়েছে। এইটা যখন দেখছে 39 জন ডাক্তার, ওই যে আগের 40 দিন আগে যে কাগজটায় লিখে দিয়েছিল ক্যান্সার, এটা একটা টান দিয়ে কেটে ফেললো, আর একটা কাগজের মধ্যে সবাই সিগনেচার করে উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার? মাশাআল্লাহ, কি আওয়াজ! আর একবার জোরে বলেন তো দেখি, কি মার? আরো জোরে। জ্বর হলো না? সবাই যখন লেখা দিয়েছে এটা টিউমার, মুসলিম ডাক্তারকে বলা হলো, মুসলিম ডাক্তার এটা টিউমার, তুমি এখানে সিগনেচার করো না, এটা টিউমার নয়। বলে তাহলে কি? তাহলে খাতা কলম দাও। খাতা কলম যখন দেওয়া হলো, মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করা শুরু করা দিল। আরো জোরে বলি আল্লাহু আকবার। এরে মুসলিম ডাক্তার বলে তোমরা শুনে নাও, 40 দিন পূর্বে মার পেটের মধ্যে যেখানে তোমরা শুকনা রক্ত দেখেছো, আর আজকে তোমরা দেখতেছো গোস্তের টুকরা চিবায়া খাওয়ার মতো। তোমরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ নিজেই বলেছে সুম্মা মিন মাদগা, আর 40 দিন পরে আল্লাহ পাক ওই রক্তটাকে, শুকনা রক্তটাকে গোস্তের টুকরায় পরিণত করাইয়া দেয়। এ মুসলমান, আরো 40টা দিন যখন পার হলো, আরো 40টা দিন যখন পার হয়েছে, মহিলাটাকে আবার পরীক্ষা করবার জন্য 39 জন ডাক্তার নিয়ে গেল পরীক্ষা করবে। এমন সময় 2 জন অমুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, না পরীক্ষা করা যাবে না। বলে কেন পরীক্ষা করা যাবে না? ভাই প্রতিবার আমরা পরীক্ষা করি। আর এই মুসলিম ডাক্তার এই বেটার কাছে যখন যায় বলি, এই বেটা বলে কোরআনের দলিল দিয়ে এইটা আছে ওইটা আছে, এইবার পরীক্ষা করার আগে ঠেকানো হবে। পরীক্ষা করার কথা কোন? পরীক্ষা করার আগে ঠেকানো হবে। এবার এই মুসলিম ডাক্তারকে আগেই ঠেকানো হলে, এই মুসলিম ডাক্তার তুমি এবার বলো তো দেখি, পরীক্ষা করলে তুমি বলো, প্রতিবার পরীক্ষা করার পরে দলিল দিয়ে বলো এটা আছে এটা আছে, তুমি এইবার বলো পরীক্ষা করার আগে বলো তো দেখি কি আছে। ডাকতে বলতে, তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবি না, আমার আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দিবি। দাও খাতা কলম দাও, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া হলো, মুসলিম ডাক্তারের কাছে এবার যখন খাতা কলম দেওয়া হয়েছে, সুন্দর করে দলিল পেশ করা শুরু করা দিল। ডাক্তারগুলা তোমরা শুনে নাও, 40 দিন পূর্বে যেখানে তোমরা গোস্তের টুকরা দেখেছ, এইবার তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখো, ওই গোস্তের টুকরার মধ্যে কচি 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 হাড় ঢুকে গেছে। কচি কচি, আর একটু জোরে বলেন, কচি 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 হাড় ঢুকে গেছে। এটা যখন দেখছি 39 জন ডাক্তার পেরেশান, এটা কেমনে করে ঢুকলো, কিভাবে ঢুকলো? একটা ছিদ্রিও নাই, একটা ফাঁসাও নাই, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো, কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না। আবার কোন দিক দিয়ে ঢুকলো, একটা ছিদ্রিও নেই, একটা ফাঁসাও নাই। আল্লাহু আকবার কান্না করে ভাই, একটা ছিদ্রিও নেই, একটা ফাঁসাও নেই। কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো, কিভাবে ঢুকলো, কেউ বলতে পারে না। মুসলিম ডাক্তারগুলো চোখ দিয়ে পানি বের করে কান্দে, কেউ বলতে পারে না। একজন ডাক্তার ডাক দিয়া বলতেছে, এটা যে কেমনে করে ঢুকলো আর কে যে ঢুকাইলো, আমরা যদিও না বলতে পারি, আমাদের বিশ্বাস ওই মুসলিম ডাক্তার বলতে পারবে। মুসলিম ডাক্তারের কাছে বলা হলে, মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো?
কে এই হাড়গুলো ঢুকাইলো তুমি কি বলতে পারবে? একটা ছিদ্রে ওনে একটা ফাঁসা ওনে কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো আর কে ঢুকাইলো তুমি কি বলতে পারবা? মুসলিম ডাক্তার বলে আমি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার বলতে পারবো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মেহেরবানি করে বলুন হাড় ঢুকাইছে কি? আরো জোরে বলেন কি? বলুন তো দেখি সেই আল্লাহর দাসত্ব গোলামি করার দরকার আছে না নাই? এ মুসলমান কেমনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতর আমাদেরকে বিন্দু বিন্দু করে আস্তে আস্তে করে আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গেছি। সৃষ্টিকর্তাকে আমরা যদি না বলে সৃষ্টিকর্তাকে যদি আমরা দাসত্ব গোলামি করতে পারতাম, দুনিয়াতে কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কথা কোন ঠিক না ঠিক? তখন আমার ভাইরা আমার, ও মুসলমান, আমি যদি এরকম করতে করতে আপনাদেরকে নিয়ে যাইতে চাই তাহলে আপনার সময় থাকবে না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আজকে আমি বিদায় নিতে চাই, খুব মনোযোগ দেন। একটা মার পেটের মধ্যে 5 মাস 1 দিন, যেই দিন বয়স, কয় মাস 1 দিন? 5 মাস 1 দিন একটা মার পেটের মধ্যে সন্তানের যেই দিন বয়স হয়ে যায়, 5 মাস 1 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মার পেটের মধ্যে প্রত্যেকটা আমার আপনার মা, আমার আপনার বোন, আপনার আমার স্ত্রী, ও বন্ধুগণ, প্রত্যেকটা মার পেটের মধ্যে সন্তানের বয়স যেই দিন 5 মাস 1 দিন হয়, কয় মাস 1 দিন? 5 মাস 1 দিন হয়। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দেয়। জোরে বলেন কি দেয়? আরো জোরে, জোরে হলো না? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন কি দেয়? এখন এই কান 2টা পাওয়ার পরে মা দেখবেন, অনেক মা আমাদের সমাজের মধ্যে আছে, অনেক মা পেটের মধ্যে সন্তান গেলে পাড়া পাড়া গরু নবীরাম আছে না না? আর একটু জোরে বলেন আছে না না? ও বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আপনার সন্তানকে পেটের মধ্যে লইয়া, ও মা, তোমার সন্তানকে নিয়ে যদি তুমি পাড়া পাড়া গরু নবীরাম হও, তোমার সন্তান পৃথিবীর মধ্যে সেরকম পাড়া পাড়া গরু নবীরামি হবে। কথা কোন ঠিক না ব্যাঠি? তার মানে মা বোনদেরকে পাড়া পাড়া কি বেড়াই নিয়ে যাবে? কথা কোন যাবে? ও বন্ধুগণ, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রীও যদি স্বামীর দিকে তাকায়, বলুন তো দেখি আল্লাহ সওয়াব দেয় কি দেয় না? আমলনামার মধ্যে আল্লাহ পাক নফল ইবাদত দিয়ে দেন, নফলের সওয়াব দিতে থাকেন। কিন্তু সেই স্বামীর দিকে আমরা তাকাইয়া, স্ত্রীর দিকে আমরা তাকাইয়া আমরা কখনো কিন্তু কি করি না? মুচকি একটা হাসিও দেই না। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুগণ খেয়াল করেন, খুব মনোযোগ দেন। স্বামী আর স্ত্রী এ দুজন যখন তাকাবে, সামনাসামনি যখন তাকাবে, একজন আর একজনের দিকে তাকাইয়া মুস্কি যদি হাসি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর আমল নামায় কি দেন? নফল সওয়াবগুলো দিতে থাকেন। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমরা সেই জায়গায় না তাকাইয়া যদি বাইরের কোনো মহিলার দিকে তাকাই, মেয়েদের দিকে তাকাই, বলুন তো সওয়াব না গুনাহ? যারা বলেন সওয়াব হয় না গুনাহ হয়? আচ্ছা, আমরা বিয়ে করেছি, কে কে একটু হাত তোলা যাবে? এরে বাস, আচ্ছা, বিয়ে করেন নাই? হ্যাঁ হ্যাঁ, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, বিয়ে করেছেন যারা, হাত নামান, হাত নামান, হাত নামান। বিয়ে করেছেন আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, সত্যি করে বলেন যে বিয়ের পরে, বিয়ে করার পরে যখন বাসর করে গেছেন, বউকে সালাম দিয়েছেন, এরকম কি কে আছেন? একটু হাত তোলেন। কি রে, এইভাবে আল্লাহর ওলিরা বসে আছে। আলহামদুলিল্লাহ, 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 হাত নামান। অনেক মা বলে কিন্তু পাওয়া যায় না। কথা কোন ঠিক না ঠিক? সালাম দেওয়ার দরকার আছে না নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে সর্বনাশ, শেষ সময় শেষ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আর 5 মিনিট যে বলা লাগবে, তাছাড়া তো লাইন আসলো, সময় যে খুবই কম। 10 মিনিটে শেষ করতে হবে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, খেয়াল করেন। তাহলে 5 মাস 1 দিন, যে কথাটা বলার জন্য আমি বের করে নিয়ে আসছিলাম, বলতে পারলাম না, সময়ের খুবই অভাব। ও বন্ধুগণ, আমার ভাইরা খুব মনোযোগ দেন। তাহলে 5 মাস 1 দিনে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? সন্তান কি পেটের ভিতরে নিয়ে পাড়া পাড়া ঘুরুনো বিরাম করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক মা পেটের মধ্যে সন্তানকে, বলুন তো দেখি, নিয়ে টিভি দেখে কি দেখে না? আরো জোরে বলেন, টিভি দেখে কি দেখে না? ওই মা যেরকম কানের ভিতরে যে আওয়াজগুলো শুনতে পায়, ওই সমস্ত আপনার হিন্দুদের পূজা দেখে দেখে যেরকম শব্দগুলো শুনতে পায়, কলিজার মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে, ওই সন্তানও পর্যন্ত ওই শব্দগুলো শুনতে পায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য সন্তানকে নিয়ে টিভি দেখা যাবে?
কথা কয় না, দেখা যাবে? দেখি কি দেখি না? জোরে বলেন, দেখি কি দেখি না? বন্ধুগণ আমার ভাই, আমার এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, খুব মনোযোগ দেন। হে মুসলমান, পর্দার অন্তরালে যে মা বোনেগুলো আছে, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনুন। ও মা, তোমরাও মা, আমাদের মা। ও মা, তোমরাও মা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা। ও মা, কথা কোন ঠিক না? ঠিক। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বয়স যখন 4 বছর, 4 বছরের সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। জোরে বলেন, কোথায় দিয়েছে? মাদ্রাসায় দিয়েছে। হাফেজ বানানোর জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় দিয়েছে। আর হুজুরকে বলেছে, হুজুর আমার বাইজিদকে মাদ্রাসায় দিয়ে গেলাম, মতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা দেখব না মা হইয়া, যতদিন পর্যন্ত আমার বাইজিদ আপনার থেকেও বড় হুজুর না হবে, এতদিন পর্যন্ত আমি বাইজিদের চেহারা আমি মা একটা বারের জন্য দেখব না। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। কেমন মা ছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা? বাইজিদকে মাদ্রাসায় দিয়ে আসলেন, 4 বছর বয়সে চলে আসলেন। ও বন্ধুগণ, ছোট্টবেলায় বাইজিদের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মাদ্রাসায় থাকেন, 1 দিন 2 দিন করতে করতে 2টা বছর যখন পার হয়ে গেছে, হঠাৎ করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাইজিদের চেহারার দিকে তাকায়া দেখে বাইজিদের চোখ বয়ে পানি পড়তেছে। এই বাবা বাইজিদ, তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি এরকম করে কান্দো কেন? কি জন্য এরকম করে কান্দো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর আমি এই জন্য কাঁদতেছি, পৃথিবীর মধ্যে আমার মা সারা পৃথিবীর মধ্যে আর আমার কেউ নাই। বাবা ছোট্টবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মার কথা মনে হয়ে গেছে, যার কারণে এরকম করে কান্দি। হুজুর আমার মার সাথে একটাবার সাক্ষাতের জন্য অনুমতি দেন, মার সাথে সাক্ষাৎ করে আমি চলে আসবো, একটাবার অনুমতি দিয়ে দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর হিকমত খাতায় ডাক দেয়া বললেন, বাবা বাইজিদ, তুমি যদি আজকে রাতের বেলা 1 পারা কোরআন তুমি আমাকে মুখস্থ করে সকালবেলা শোনাইতে পারো, তাহলেই তোমার মার সাথে তোমাকে সাক্ষাৎ করতে যাইতে দেব। বন্ধুরে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার যখন বলেছেন, বাইজিদ সব ছাত্র যখন ঘুমায় যায়, বাইজিদের চোখের মধ্যে কোনো ঘুম নাই। বাইজিদ ইস্তেঞ্জা করে ওযু করে ক্লাসরুমের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাহাজ্জুদের ওয়াক্তের সময় হুজুর এবার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার জন্য জাগ্রত হয়েছে। এমন সময় কানের মধ্যে গুনগুন 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 করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। কে এরকম কোরআন তেলাওয়াত করে? বাইজিদের হুজুর বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে না দিয়ে এবার ক্লাসের মধ্যে যা তাকায় দেখে আর কেউ নাই, বাইজিদ এরকম করে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। এ বাবা বাইজিদ, সব ছাত্ররা ঘুমায় থাকে, তুমি কি ঘুমাও না? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ডাক দেয়া বলে, হুজুর আপনি তো বললেন যে 1 পারা কোরআন মুখস্থ করতে পারলে আমার মার সাথে আপনি দেখা করতে যাইতে দেবেন। হুজুর আমি সারা রাত ঘুমাই না, আল্লাহর কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করতেছি, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমার 1 পারা কোরআন মুখস্থ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার হুজুর বলতেছে, অন্য দিন বাইজিদ আমাকে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে সবক দিয়েছে, মাঝে মধ্যে লোকমা লাগছে, মাঝে মধ্যে বেজে গেছে, কিন্তু বাইজিদ ওই দিন আমাকে 1 পারা কোরআন শোনায় দিয়েছে, বিনা লোকমায় বিনা বাধায়। চিল্লায় বলা যায় না একবার সুবহানাল্লাহ? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এ মুসলমান, এবার মার সাথে দেখা করার জন্য যখন গিয়েছি, বাইজিদ বুস্তামি এবার মাকে মা 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 বলে যখন চিৎকার করে ডাক দেয়, মা ঘরের দরজা খোলে না। ডাক দেয়া বলে, বাইজিদ তুমি কেন বাড়িতে আসছো? কয় মা গো মা, একটাবার তোমার চেহারা দেখে তারপর আমি চলে যাব। মা ডাক দেয়া বলে, বাইজিদ আমি ওয়াদাবদ্ধ হয়েছি, তুমি যতদিন পর্যন্ত হুজুরের থেকে বড় হুজুর না হবা এতদিন পর্যন্ত আমি তোমার চেহারা দেখবো না, তুমি মাদ্রাসায় চলে যাও। বাইজিদ চোখের মধ্যে পানি নিয়ে আবার মাদ্রাসায় চলে গেল, পড়া শুরু করলো। 1 দিন নয় 2 দিন নয়, 1 যুগ পার হয়ে গেছে, 12 বছর। জোরে বলেন কয় বছর? 12 বছর। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়ে দেখেন, শুধুমাত্র কাঁদতেছে আর চোখের পানি ফেলায় কাঁদছে আর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। কাঁদতে কাঁদতে 12টা বছর যখন পার হয়ে যায়, 12 বছর পর এবার হুজুর যখন কি করবে, তাহাজ্জুদের ওয়াক্তে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করায় দেবে। এমন সময় স্বপ্নের ভিতরে আল্লাহর নবী এসে ডাক দেয়া বলে, রে বাইজিদের হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের চোখের পানিকে আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছে। বাইজিদের মায়ের দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে।
পরে বাইজিদকে জগৎ বিখ্যাত আলেম নয়, জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দফতরে নামটা লেখায় দিয়েছি। আর একটু চিল্লায় বলে আল্লাহু আকবার, আর একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এ মুসলমান, এবার বাইজিদের হুজুর ঘুম থেকে জাগ্রত হয়েছে, স্বপ্ন থেকে জাগ্রত হইয়া কানের মধ্যে আওয়াজ আসে, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আমার ক্লাস মধ্যে যা তাকায় দেখে বাইজিদ এরকম করে চোখের পানি ফেলাইয়া কোরআন তেলাওয়াত করে, দুইটা হাত বাড়াইয়া দেবে, রাখ দিয়া বলে আয় 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 বাইজিদ আয় আয় বাবা, আমার বুকের মধ্যে আয়। আল্লাহ পাক তোর চোখের পানিকে কবুল করে নি, তোকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলির দফতরে নামটা লেখাইয়া দিয়েছি। যা বাবা যা, তোকে আমি পাগড়ি পরাই দিলাম, তোর মার কাছে চলে যা। মার ঘরের দরজার সামনে পাগড়ি পরিণত অবস্থায় যখন গিয়েছে, এমন সময় তাকায় দেখে মার ঘরের দরজাটা খুলিয়া মা এরকম করে দুইটা হাত এরকম করে বেলায় দিয়ে ডাক দিয়ে বলে আয় 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 বাবা আয়, আবার বুকের মধ্যে আয়। মার সামনে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দুই হাত তিন হাত আগের থেকেই ডাইবার ফাঁকে দাঁড়াইয়া ডাক দেওয়া বলে বাইজিদের মা, বাইজিদ মাকে ডাক দেওয়া বলে মা, আজ থেকে প্রায় 10 বছর আগে তোমার ঘরের দরজার সামনে এসে একটাবার তোমার চেহারাটা দেখার জন্য আমি ডাক দিয়েছি, কিন্তু মা তুমি ঘরের দরজা খোলো নাই। এক যুগ পরে তোমার ঘরের দরজার সামনে আসলাম, ঘরের দরজার সামনে যখন আমি দাঁড়ায় গেলাম, ওগো মা বুঝলাম না, ওগো মা কিছুই তো বুঝলাম না। এক যুগ আগে তুমি ঘরের দরজা খুললা না, আর 12 বছর পরে ও মা তোমার ঘরের দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে ঘরের দরজা তুমি খুলে আমাকে বুকের মধ্যে নিতে চাও। কেন মা তুমি এক যুগ আগে ঘরের দরজা খুললা না, আর আজকে তুমি ঘরের দরজা খুলে বুকের মধ্যে নিতে চাও? এটা যদি না বলো তাহলে তোমার বুকের মধ্যে আমি যাইতে যাব না। চিল্লায় বলেন একবার সুবহানাল্লাহ। বলুন তো দেখি, এটাকে আমরা জানতে চাই? কারা কারা জানতে চাই? একটু হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর। কেন 12 বছর আগে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা ঘরের দরজা খুললো না, আর 12 বছর পরে ঘরের দরজা খুলে বুকের মধ্যে নিতে চায়? আমি বলে যাব ঠিক আছে ইনশাল্লাহ, কিন্তু তার আগ মুহূর্তে আল্লাহর ঘরের জন্য কোন কোন বান্দা আছেন, কোন কোন বান্দা আছেন, আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান, একটু মেহেরবানি করে আসেন, আমার সময় খুবই কম, একটু মেহেরবানি করে কোন কোন বান্দা আছেন 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 200 টাকা?